আনায়া বলে, দূর থেকে কথা বলেন। আপনি মায়ের ওখানে গিয়েছিলেন? গম্ভীর কণ্ঠে বললাম, হুম। আনায়া বলে, কেন? আমি বললাম, আমার রানীর রাজত্ব ফিরিয়ে দিতে। আনায়া বলে, আমার এসব কিছুই চাই না। আমি বললাম, ওকে দান করে দিও, সওয়াব হবে। এখন আসো একটু রোমান্স করি। আনায়া বলে, আনএক্সপেক্টেড টাচ আমার পছন্দ না। আমি বললাম, আমি তোর বিয়ে করা জামাই লাগি, তোকে টাচ করার রাইট আমার আছে। শূন্যতার রাজ্য ছুঁয়ে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন, এখন আবার অধিকার দেখাতে আসছেন কেন? আমি বললাম, বাসর করতে 9 বছর আগে বিয়ে করেছি, এখন পর্যন্ত ভার্জিন আমি। বিশ্বাস না হলে চেক করে দেখতে পারো। অসভ্য বলে বাহির হতে নিলে টান পরে হাতে, সোজা আবরারে বক্ষে পড়ে। সভ্য হলে তো বাচ্চার মুখ দেখতে পারবে না, তাই আমি অসভ্য হই। বলেই ঠুট আঁকড়ে ধরে ফুপিয়ে উঠে আনায়া। ছেড়ে দেয় আবরার, সোজা হয়ে দাঁড়াই। গম্ভীর কণ্ঠে বলি, ছাড়ে, ঠিক আছে, টাচ করবো না। 9 বছর আছি, আরো 9 বছর থাকবো বাচ্চার মুখ দেখতে দেখতে। হাসি হয়ে যাবে, সমস্যা নাই। রাতের খাবার তৈরি করতে ব্যস্ত আনায়া। আয়শা চৌধুরী সামনে চেয়ারে বসে আছে। লারার গালে কালকের থাপ্পড়ের দাগ এখনো লেগে আছে। রাগান্বিত চোখে তাকায় আনায়ার পানে। মাথায় খুব বুদ্ধি চলছে, রুমে চলে যাই। রুমে বসে আছে। 5 মিনিট পর আনায়ার ডাক পড়ে। আনায়া চলে যায় লারা রুমে। এই দিকে আমার এই টেবিলটা একটু ওইদিকে নিব, আমার পেনটা না পড়ে গিয়েছে, সাহায্য কর বলে বিছানা থেকে উঠে দাঁড়ায় লারা। বাঁকা হাসে। আনায়া কোনো কিছু না ভেবে কাছে যায়। দুইজন রুমে এক কোণে দাঁড়িয়ে আছে। হঠাৎ লারা আনায়ার চুলের মুঠি ধরে নিচে ফেলে দেয়। আমাকে থাপ্পড় দেওয়া, দেখ এখন কি অবস্থা করি তোর। নিচে ফেলে পা দিয়ে মুচড়ে ধরে হাত ব্যথায় কেঁদে উঠে আনায়া। হাত ছেড়ে উঠে দাঁড়িয়ে টেবিল থেকে ফল কাটা ছুরি নিয়ে যায় মুহূর্তেই। মুখে কাটা চামচ এসে পড়ে, বিধে আছে ডান গালের পাশে। আহ শব্দ করে উঠতে দরজার পাশে তাকায় আনায়া। আবরার দাঁড়িয়ে আছে। বড় বড় পা ফেলে লারার সামনে দাঁড়াই। আমি মেয়েদের গায়ে হাত তুলি না, আর যদি তুলতে হয় তাহলে ওই মেয়ে পৃথিবীতে 1 ঘন্টা বাঁচতে পারে না। আমি আজকে নিয়ে তোকে 2বার ওয়ার্নিং দিচ্ছি, যদি তোর জীবনের প্রতি মায়া থাকে তাহলে ওর দিকে আর তাকাবিও না। বলে আনায়াকে কুলে তুলে স্থান ত্যাগ করে কটকট করে তাকিয়ে আছে লারা। মনে মনে কোনো একটা প্ল্যানিং করছে। বাঁকা হেসে মুখ থেকে চামচ খুলে দাঁড়ায় আয়নার সামনে। আজকে তুমি আমার মুখে আঘাত করেছ, তোমার বউকে এমন অবস্থা করব তুমি নিজেও তাকাতে ভয় পাবা। রাত 2টা, এপাশ ওপাশ করছে আনায়া। আবরার এখনো বাসায় ফিরেনি। 4 দিন হলো জেনেছে তাদের বিয়ের কথা। এই 4 দিনে অভ্যাসে পরিণত হয়ে গেছে আবরার। লোকটা আসার পর থেকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। এই পৃথিবীতে তাহলে আমাকে নিয়ে চিন্তা করার মতো মানুষ আছে। মনের অজান্তে হাসি ফুটে ওঠে, আলতো পায়ে বেলকুনিতে যায়। 3 দিন যাবৎ আবরারের রুমে আছে আনায়া। বিশাল একটা রুম। আশ্চর্যের বিষয় হলো রুমের সব কিছুই কালো। রুমে তেমন আহামরি কিছু নেই, কিন্তু রুমের প্রত্যেকটি কোণে আবরারের গায়ে স্মেল পাওয়া যায়। রুমের পাশে বিশাল একটা বেলকনি। বেলকনি থেকে নিচে বাগান দেখা যায়, রাস্তা আর চৌধুরী বাড়ির গেট সম্পূর্ণটা পরিদর্শন করা যায়। বেলকনিতে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আনায়া। চোখে রাস্তার দিকে স্থির রেখে দাঁড়িয়ে আছে। অপেক্ষার প্রহর গুনছে। তার অপেক্ষার প্রহর ভেঙে কালো গাড়ি প্রবেশ করে চৌধুরী বাড়িতে। মুহূর্তে হাসি ফুটে ওঠে, বড় বড় পা ফেলে রুমে চলে আসে নিজেকে একটু পরিপাটি করতে। সকল অপেক্ষা প্রহর ভেঙে আজকে তাদের সম্পর্কটা নতুন করে শুরু করবে বলে ভেবে রেখেছে আনায়া। আলমারি থেকে ধূসর রঙের একটা শাড়ি বের করে পরে ফেলে দ্রুত। চোখে কালো কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাঁটু সমান চুলগুলো ছেড়ে রেখেছে। খুব দ্রুতই পরিপাটি হয়ে পড়ে আনায়া। তাও 40 মিনিট সময় লেগে যায়। নিচ থেকে উপরে আসতে 10 মিনিট, এই যথেষ্ট। এখনো আসছে না ভেবে পা ফেলে নিচে। কেউ নেই। ইয়ামিনের রুমে চলে যায়। ইয়ামিন আনায়াকে এত রাতে শাড়ি পরা দেখে বিস্মিত হয়ে যায়। ফুল পার্ট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর সার্চ বারে লিখবেন